আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, যেমন ঠিক স্পর্শকাতর এবং অতি মারাত্মক মুসলমানদের জন্য দ্বীন-ই ইসলামের শত্রুতার যেই যত যুগ সাজস আছে, যুগে যুগে কালে কালে যত দল মত, তার মধ্যে অতি জঘন্য একটি দল সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে। এবং আপনারা শিরোনাম দেখেছেন হিজবুত তাওহীদের পোস্টমার্টেম, ময়না তদন্ত, তার মানে এর আসল চুলচেরা ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আজকের দিনে আমি তোমাদের জন্য আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণতা দিলাম এবং আমার নিয়ামতকেও সুসম্পন্ন করলাম, আর ইসলামকে আমি মনোনয়ন দিয়ে দিলাম। ইসলাম, ঠিক আছে, বানানের মধ্যে ইসলাম, সংস্কৃত, সাধু ভাষা, আরও কিছু, এগুলো আমাদের আল্লামা আকরাম খা রাহিমাহুল্লাহ এগুলো এভাবে ব্যবহার করতেন, রশির জায়গায় এইটা নিয়ে আমরা অত বেশি কথা বলবো না। যেমন গোশত আর মাংস নিয়ে আমাদের অনেকে কথা বলেন। দেখেন সে কি করছে, তার স্লোগানগুলো কি। এগুলো 2 যুগ আগেই আমি পড়েছিলাম একেবারে জাতীয় পত্রিকায় তাদের স্লোগান, এবং সেখানে ছবি দেওয়া আছে কোরআনের, পুরাণের, বাইবেল, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তার মানে কি, ওরা ইসলাম মানে না, এবং জগা খিচুড়ি, ওই যে বহুত্ববাদ, এটা তাদের ভিতরে লুকানো আছে। এবং এরা যে কাদের এজেন্ডা, এটা এখন পর্যন্ত মানুষ খোঁজ নিয়ে শেষ করতে পারে নাই, কিন্তু অবশ্যই এরা এনজিও বুরুর অধীনেই কাজ করে, কিন্তু বেনামে। এই হলো অবস্থা। তাদের স্লোগান হলো, আগে শুনে, স্লোগান হলো সকল ধর্মের মর্ম কথা, সবার উপরে মানবতা। তো এই মানব ধর্মের কথা তো জারি গান অনেকেই গাচ্ছে, যারা অধর্ম প্রচার করতে চায়। তা অনেকে বলে যে নজরুল সাহেব মানব ধর্মে দীক্ষিত ছিলেন, আমরা এটা বিশ্বাস করি না। ঠাকুরের কথা বলে যে মানব ধর্মে বিশ্বাসী ছিলেন, মানে যেগুলো মরমী, হাসন রাজা, লালন ফকির, এরা ঠিক আছে, মানে এই দিকে তারা মানব ধর্মের দোহাই দেয়। সুফি মতবাদেও একই কথা বলে, মানুষ, তারা আসলে ইনসান হিসাবে যে জিনিসটা তারা করতে চায়, এই দুনিয়ার মানুষকে যে স্বপ্ন দেখাতে চায়, ইসলাম হিসাবে তারা সেটা দেখাতে চায় না, দেখতেও চায় না। তার মানে ইসলাম ধর্ম তাদের কাছে মনোনীত ধর্ম হিসাবে গ্রহণযোগ্য নয়, তারা ইসলাম মানে না। এই জন্যে আজকে আমরা তাদের অপারেশনের বিভিন্ন দিক আছে, যতটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মধ্যে খুব মারাত্মক যেগুলো তুলে ধরব, এবং তাদের হাওয়ালা, তাদের বই থেকে হাওয়ালা দিয়ে দিই। সর্বপ্রথম কথা হলো, ইমান তাদের কাছে কোনো বিষয়ই না। দেখছেন অবস্থা? ঠিক তাওহীদ যে বলে, তৌহিদ তো অর্থই জানবে না, শাব্দিক অর্থই জানবে না। তারা নিজেরা বলেছে, আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মুমিন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান, এগুলো তারা বলে না। কেননা এটা হলো কে হবে না হবে সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। এটা হলো কোন বইয়ের মধ্যে? শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম এর 52 পৃষ্ঠা। ইমান তাদের কথা নয়। কিসের তৌহিদ? তৌহিদ তো হলো একটা পরিভাষা। ঠিক তদ্রূপ এইভাবে করে তাদের কাছে কিন্তু সালাতও কোনো ব্যাপার নয়। সালাত এটাও তাদের কোনো বিষয় নয়। আবার ওইদিকে তারা বলে কি, ফতোয়াবাজিতে কত বড় উস্তাদ, একেবারে খারিজি মার্কা ফতোয়া, আল্লাহর আইন ধারা রাষ্ট্র পরিচালনা যারা করে না তারা কাফির, এই ফতোয়া দিচ্ছে। এটা কারা দিচ্ছে? জামানার ইমামের পত্রাবলী এই বইয়ের মধ্যে, জামানার ইমামের পত্রাবলী এই বইয়ের মধ্যে। তারপরে আবার রাষ্ট্রকে খুশি করার জন্য কত কথা বলে যে রাষ্ট্রের নীতি মানতে হবে, আমাদের জামানার ইমামের এত বছর বয়সের আয়ুতে তার একটাও কি নেই, রাষ্ট্রবিরোধী কোনো কাজ নেই। এই হলো তাদের কথা। আবার ওদিকে বলতেছে যে কি, হিজবুত তাওহীদ জন্মের সময় থেকেই আমি নীতি হিসাবে রাসূলের এই তরিকা অনুসরণ করছি। আমার কঠিন নির্দেশ দেওয়া আছে যে মুজাহিদ কেউ বেআইনি কাজ করবে না, কোনো আইন ভঙ্গ করবে না, জিহাদ, কিতাল, সন্ত্রাস। বা বইয়ের নাম জিহাদ, কিতাল, সন্ত্রাস, এই বইয়ের মধ্যে আবার এগুলো বলা আছে।
তারপরে হলো জিহাদ তো বলে ঠিক, কিন্তু সরলপাড় মুসলমানদের আবেগকে ব্যবহার করা ছাড়া তার জিহাদের কি আছে? কারণ সে তো ইমানই বুঝে না, নামাজই বুঝে না, এগুলো শুধুমাত্র লোকগুলোকে ধরে রাখার পলিসি। কারণ সে নিজেই বলেছে যে হিজবুত তৌহিদের যে কোনো স্তরের সদস্য দেশের প্রচলিত কোনো আইন ভঙ্গ করবে না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। কেউ আইন ভঙ্গ বা অবৈধ অস্ত্রের সংস্পর্শে গেলে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে। গঠনতন্ত্র পৃষ্ঠা 30 ধারা 9 মূলনীতি গ অনুচ্ছেদ। তাইলে কি বুঝলেন? এদিকে আবার বলতেছে আপনার তারা জিহাদ কিতাল এগুলো আগের যুগে যে ইসলাম ছিল আসল ইসলাম এখন নাই, যুদ্ধ করার মাধ্যমে ইসলামী রাষ্ট্র খেলাফত, এইগুলো নানান মানে যেগুলোর অর্থ যেহেতু বুঝে না এই জন্য বুলিয়া ওড়ায় মাথা। এরপরে অঙ্গীকারপত্র হিসাবে তাদের একটা জিনিস আছে, এই অঙ্গীকারপত্রের মধ্যে বলছে এই হেদায়েতের যারা নেই অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন, ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকিদার বিকৃতি ও হেদায়েতের অভাবের কারণে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নামাজ রোজা হজ যাকাত ও বহু নফল ইবাদত করে গেলেও এগুলো কোনো কাজে আসবে না। আমি তাদের সাথে কোনো ইবাদত করব না, আমি শুধুই এই আন্দোলনের ভাই বোনদের সঙ্গে আমি ইবাদত করব, শুধু এই আন্দোলনের ভাই বোনদের সঙ্গে। এটা হলো গঠনতন্ত্র, এর আপনার 73 পৃষ্ঠায় বলা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজকে তারা বলেছে কুচকাওয়াজ এবং লেফট রাইট, সিট ডাউন এবং স্ট্যান্ড আপ, এই যে এগুলোর মধ্যে উঠা বসা, এর জন্য তারা কুচকাওয়াজের মধ্যে আল্লাহু আকবার, তারপরে একসাথে যেতে হবে। একসাথে যাওয়া তো নিষেধ, ইমামের সাথে বিশেষ করে একসাথে হওয়া নিষেধ, নামাজ বাতিল হয়ে যায়। ওগুলো কিসের ওগুলো ইসলামের যে বিধান আছে যে মহিলা যাবে ঠিক আছে মসজিদ, কিন্তু মহিলা সবার পিছনে, ওরা কি মহিলাদেরকে পিছনে দেয়? মানে নামাজ নষ্ট, ইমান নষ্ট, এগুলো ভঙ্গ করার একটা পায়তারা ছাড়া আর কিচ্ছু না। এই জন্য আবার নিজেই বলছে, আবার এদিকে নামাজ তাইলে পড়ে কেন? নিজেই বলছে, তার নেটের মধ্যে আছে, বলছে যে একটা জায়গায় যদি কোরআনে দেখাইতে পারেন যে নামাজ আপনাকে বেহেশতে নিয়ে যাবে, আমি 1,00,000 বার তওবা করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, সূরা মুমিনুন প্রথম আয়াতের মধ্যে প্রথম দিক থেকে আয়াত শুরু করেছেন কাদ আফলাহাল মুমিন। আফলাহা মানে কি? ও কি জান্নাত বুঝে? আফলাহা মানে সফল হয়ে গেল। সফল হওয়া মানে কি? জান্নাত পাওয়া, জান্নাত থেকে আরো যত নাজ নিয়ামত পাওয়া, দুনিয়াতে হেদায়েতের গ্যারান্টি পাওয়া, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া, সফলতা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের নেক আমলের মাধ্যমে জান্নাতকে আল্লাহ রাব্বুল বলছেন তোমাদেরকে আমি উত্তরাধিকার হিসেবে দিয়ে দিচ্ছি। নেক আমলের মধ্যে ওয়া'লামু আন্না খায়রা আমালিকুমুস সালাহ, সুনান ইবনে মাজাহ সহ অন্যান্য কিতাবের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনে রাখো তোমাদের সর্বোৎকৃষ্ট আমল হলো নামাজ। আর সে বলছে যে নামাজ জান্নাতে নিয়ে যাবে, দলিল পাচ্ছেন। তাইলে এর অবস্থা আপনারা কি বুঝতে পারতেছেন? তার যে শ্বশুর যেটা বিড়িখুর, ওইটার থেকে এটা আরো খারাপ। ওটা তো বই লিখে ফেলাইছে, অনেক বই লিখছে। তার মানে শয়তানি বুদ্ধি ওরও ছিল সবসময় করে। তো তার শ্বশুর তো একেবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপলক্ষে আপনারা দেখেছেন বসে এইভাবে শয়তানের ডান্ডা টানতেছে। আল্লাহ হেদায়েত করুন। আল্লাহ আমাদের দেশের মুসলমানদেরকে এদের খপ্পর থেকে রক্ষা করুক। এবং তাদের যে এজেন্ডা এটা সন্দেহপূর্ণ নয়। ওই নেটের মধ্যে তার সাথে আলোচনা আছে, যেটা হলো আপনার আসাদ নূর যেটা নাস্তিক, সে হিজবুত তাওহীদের একজনকে বলছে যে তোমাদেরকে যদি কথা বলতে দেওয়া হয় আর ওইদিকে শিয়া এবং কাদিয়ানি এদের সুযোগ দেওয়া হয়, তাইলে আমি আসাদ নূর আর কথা বলবো না। তার মানে কি? চুরি চুরি হালি, এক চুরি বিয়ে করে আরেক চুরে শালি। আসাদ নূর নাস্তিক, ও বলতেছে কাদিয়ানি, শিয়া আর হিজবুত তাওহীদ, তাইলে চিন্তা করে না তিনটা মতবাদ কি একসাথেই আল্লাহু আকবার আল্লাহ ধরাই দিছে। এই তিনটা মতবাদই হলো কুফরি মতবাদ। আল্লাহু আকবার। এবং ওদের এজেন্ডা বিধর্মীদের মূলত এজেন্ডা, কিন্তু ভিতরে ভিতরে ইরান তো থুকুম থাকুম অনেক কিছুই করে, কিন্তু ভিতরে ভিতরে ওদের সাথে। ঠিক এই বাইজিদ পন্নী তার বইয়ের বিভিন্ন জায়গায় ইহুদি খ্রিস্টানদের নিন্দা করলেও সে কিন্তু ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আমাদের দেশে এই পায়তারা চালিয়েছে। এবং তো আসুন আমরা এটা আগে কিছু চিত্র বলে ফেললাম, পয়েন্ট আউট করলাম, কিন্তু মৌলিক 13টা 12টা নয় 13টা পয়েন্ট আছে।
এর মধ্যে কিছু তো ওখানে উল্লেখ হয়ে গেছে, বরং আরও বেশি হবে। আমরা একটা একটা করে উল্লেখ করি। এই তাওহীদ এবং ইমানের কথা জানলেন যে তাদের ইমান কোনো ফ্যাক্টর না। সালাতের কি অবস্থা? সালাতেরও অবস্থা তাদের কাছে অত্যন্ত মারাত্মক। আমি জুমা এবং ঈদ দিয়ে ধরি। তারা বলছে যে যেহেতু এখনকার ইসলাম আসল ইসলাম না, আসল ইসলাম তাদের মাধ্যমে কায়েম হবে কিয়ামত পর্যন্ত, তারাও জানে যে তাদের ওখানে কোনো ইসলামই নেই, কিসের কায়েম হবে? আর বাতিল যেটা বাতিলও হবে না, তারাও জানে। তো বলতেছে ওইটা হলে জুমা পড়বে এবং ঈদের নামাজ। অথচ ইদানিং দেখছেন তো ঈদের নামাজ আবার আলাদা তারা কি করছে, এই মাঠের মধ্যে শামিয়ানা এবং ট্যান্ট গেথে পড়ছে। এই জন্যে কেন? যে মুসলমানদের সাথে তারা ঈদের নামাজ পড়বে না, আর ওদেরকে তারা অমুসলিম জানে। এটা আরো সুস্পষ্ট হবে তাদের কথার মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আর ওরা জুমা পড়ে না তাইলে, কিন্তু একটা মসজিদে তৈরি করছে, এখন কি করবে? ইদানিং হয়তো চালু করে দিছে, কিন্তু তাদের নীতি আচ্ছা, তাদের প্রধান টার্গেট যেমন ইসলাম, কোরআন, অপব্যাখ্যা, কিন্তু এগুলোরও উপরে একটা বড় টার্গেট হলো যে ইসলাম যে আলেম ওলামারা প্রচার করে যাচ্ছেন, এদের সম্পর্কে মানুষের মধ্যে খারাপ ধারণা জন্মানো, যে এরা প্রকৃত আলেম না। ওই যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা তাদের অনুসরণ করো যারা প্রতিদান চায় না। এইটা বলে ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, বক্তা, লেখক, ইসলামের যারা প্রচার করতেছেন, এদেরকে কেউ যদি হাদিয়াও দেয় ওদের কথা হলো এটা হবে না, কিন্তু ভিতরে ভিতরে ওরা একেবারে মানে ওই বুঙ্গার মাল খায়। তাদের অনুষ্ঠানে যারা অংশ নেয় ওদেরকে ভাতা দেয়, ওদেরকে রীতিমতো গোপনে গোপনে এগুলো সব গোপনীয়তা বজায় রাখার শর্ত আগে করায় নেয়, এরপরে এগুলো সব তাদের চলে। এবং সে কীভাবে চলে তাইলে? ওদের কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু একটা জাতিকে নিয়ে তারা চলে কীভাবে? এইটাই সুস্পষ্ট প্রমাণ যে এদের এখানে কি আছে, এদের এখানে বহিরাগত এজেন্ডা আছে। এবং এই যে কথাগুলো তারা নিয়ে আসছে, এই সময় একটা হাদিস শোনা দরকার। আল্লাহ নবী সাহেব বলছেন লা তাকুমুস সাআ হাত্তা আল্লাহ নবী সাহেব বলছেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মহা মিথ্যাবাদী কয়েকটা দাজ্জালের আবির্ভাব না ঘটবে। তাদের সংখ্যা 30-এর কাছাকাছি। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, এবং তারা সবটাই দাবি করবে যে সে আল্লাহ রাসূল। বুখারী 3609, মুসলিম 1507। আপনারা আশ্চর্যান্বিত হচ্ছেন যে সে তো নবী দাবি করে নেই। দেখেন পরে কথা আসবে, তার বই থেকে আমি বলবো। সে সুস্পষ্টভাবে বলে নেই যে আমি নবী, তাইলে তো কিল একটা মাটিতে পড়বে না, কিন্তু সে এর চেয়ে আরো মারাত্মক কথা বলেছে, যার মধ্যে এই হাদিসে যে কথাটা আসছে এটা সুস্পষ্টভাবে সামিল হয়ে যায়। এই বাইজিদ বন্নি 1925 সাল 11 মার্চ জন্মগ্রহণ করে টাঙ্গাইলে। তার পরিবারের নাম পন্নী, সেখান থেকে পন্নী নাম দিয়েছে। আল্লাহ। এখন তার নাম আর ওই উপাধি হলো এমামুজ্জামান। উপাধি এমামুজ্জামান। অস্ত্র এবং হাতিয়ার হলো যুবতী মহিলা, এদেরকে শিকার করবে এবং এদেরকে দিয়ে মাছ শিকার করবে। আমাদের আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা পাবলিক ওয়াশরুমে ধরা পড়েছে। এরা হলো এই দলের মেয়েকে পাঠিয়ে দিয়েছে, যুবতী মেয়ে, যেভাবে হলে মানুষকে ফুসলানো যাবে, যেই মেয়েকে দিয়ে এটা করানো যাবে, টয়লেটের মধ্যে ধরা পড়ছে। কিন্তু আমাদের জাতি তো সজাগ সচেতন না। বহুকাল আগে সায়দাবাদের ওখানে এক মহিলা শিক্ষিতা ছিলেন, উনি বলছেন যে আমাকে তো সে অপকর্ম করাইছে, তার লাঠিয়াল বাহিনী আছে। অনেকে দেখবেন পত্রিকা বলে যে 12 বছর পরে সায়দাবাদী বাবার রুহানি চিকিৎসা আমি সন্তান পাইছি। এগুলো রুহানি চিকিৎসা কিচ্ছু না, ওটা হলো সরাসরি আমাদের পরিচিত একজন ওখানে গিয়ে দেখে আসছেন যে ওখানে রেখে দেওয়া আছে ভাড়াটে। ওই যে কালকে আলোচনা শুনলেন যে ভাড়াটে পাঠান, এটা থেকে তারা ধারণা নিয়ে অনেক আগ থেকে এগুলো করে রাখছে। এরা হালালা সেন্টার খুলেছে, ওখানে হলো একেবারে গর্ভধারণের কনসেপ্ট করার আপনার সেন্টার খোলা সায়দাবাদের ওখানে। তো শিক্ষিতা মহিলা ইনি বুঝে গেছেন যে এটা তো আমাকে অপকর্ম করানো হয়েছে, তিনি পত্রিকা দিয়ে দিয়েছেন। আমার এখানে বলার উদ্দেশ্য হলো এরপরে কি আমাদের জাতি সাবধান হয়েছে? সায়দাবাদ থেকে সরাই দিতে পারছে কেউ, অথবা কেউ কি কোনো পদক্ষেপ নিয়েছে? নেই। রাষ্ট্রও নিবে না, কারণ এগুলোর ওখান থেকে একটা পার্সেন্টেজ আসে। যেমন হাইকোর্টের মাজার থেকে, বিভিন্ন মাজার থেকে যেখানে শিরিক হয়, এই যে কুমির, এটা নিয়ে কুমির এত মানে কুমিরের যে আপনার শুভাকাঙ্ক্ষী পাহারাদার এত লেগে পড়ছে কেন?
সে জানে যে আমার আশা পুরা হতেও পারে, কারণ সরকার তো সেখান থেকে পার্সেন্টেজ পায়। তো শিরিকের এই আস্তানাগুলো থেকে আমি সরকার মহোদয়কে বলবো যে সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যদি পাইতে চান তাহলে পরে শিরকের আস্তানা থেকে আপনারা পার্সেন্টেজ নেওয়া তো দূরের কথা, এদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখতে দিলে আপনার দেশে আল্লাহর পক্ষ থেকে আপনার মাধ্যমে যে সাহায্য আসার কথা সেটা আসবে না, সেই পথ বন্ধ হয়ে যাবে। ঠিক তদ্রূপ হিজবুত তাওহীদ, এটা হলো অবশ্যই কোনো বিদেশি এজেন্ডা। ব্রাক আসা আমরা জানি, মার্কা মারা, এগুলো বিধর্মী লেভেল নিয়ে আসছে, আর এটা হলো ধর্মীয় লেভেল নিয়ে আসছে। তাদের হুবহু কথার মধ্যে তারা বলেছে যে আমরা এখন এই দেশে ইসলামকে ভরাডুবি করাইতে গেলে ইসলামের বিরোধী শক্তি যেটা আছে, চিহ্নিত শক্তি, এটা দিয়ে পারবো না। ওই ইসলামী পরিভাষা ব্যবহার করে মুসলমান বিভিন্নভাবে তারা ইবাদত বন্দেগীগুলো করে, যেগুলো দেখলে মানুষ বিভ্রান্ত মনে করে না যে হচ্ছি, মনে করে যে আমরা তো ভালোই আছি, এদিকে ভালো হচ্ছে আর ওইদিকে কিন্তু পুরা ধর্মের 12টা বাজাচ্ছে। এইভাবে করে এই সমস্ত দলগুলিকে চাপিয়ে দেওয়া হয়েছে। শিয়ারা তাদের হয়তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ভুল সেটা, অগ্নি পূজার থেকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ওখানে এসে তাদেরকে ইহুদি, কিন্তু সুফিজম এর প্রচুর পরিমাণে দল আছে। এই যে পাকিস্তানে যেটা আছে আপনার গোলাম আহমদ রেজা, এই রেজভি, এটাকে আব্দুল্লাহ লখনবী রাহিমাহুল্লাহ মানুষের সামনে গামছা দিয়ে বেঁধে মাটিতে হেঁচড়াইয়া বলছেন যে তুই বল যে ইংরেজদের দালালি তুই করস কিনা। সে স্বীকার করছে ইংরেজদের দালালি করে। মার্কামারা কয়েকটা দলের মধ্যে এই রেজভি দল যেটা, ব্রেলভি, তারপরে হলো কাদিয়ানি, এরা মার্কামারা। এদের সরাসরি রাজধানী হেড অফিস হলো আপনার ব্রিটেনে। কোনোটা বাহ্যিত প্রকাশ পায়, কোনোটা প্রকাশ পায় না। হুবু হিজবুত তাওহীদ, এটার কিন্তু একটা লিয়াজু অবশ্যই আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। তো এটা হলো মানে তাদের কিছু ব্যাকগ্রাউন্ড কথা বললাম। এখন এক এক করে তাদের কিছু মানে কি নথিপত্র দেখেন, 1 ডজনের চেয়ে বেশি। 1 নম্বর, তারা মনে করে মানুষের ভিতরে আল্লাহর রূহ, আত্মা আছে, এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহর আত্মা সেখানে থাকতে হবে কেন? তার মানে এটা হলো বিভ্রান্তিকর আকীদা। আসুন সিস্টেমটাকেই পাল্টাই। এই কিতাবের, এই বইয়ের 11 পৃষ্ঠা, এটা কিতাব কিসের? 2 নম্বর, তারা বলে দিনের মূলনীতি হলো জেহাদ ও কেতাল, সংগ্রাম ও সশস্ত্র সংগ্রাম। দেখছেন, এদিকে বলে যে আমরা রাষ্ট্রবিরোধী কিছু করবো না, কিন্তু তারা ওইদিকে দিনের মূলনীতি বলে রাখছে জেহাদ এবং কেতাল। কেতাল মানে কি? সরাসরি একেবারে যুদ্ধে লিপ্ত হয়ে শত্রুর মোকাবেলা করা। এটা হলো ইসলামের প্রকৃত রূপরেখা, এর 19 পৃষ্ঠা। 3 নম্বর, তারা বলে সালাত হচ্ছে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার ট্রেনিং কোর্স, ওই বইয়ের মধ্যেই আছে। এটা যেমন মৌলানা মওদুদিও বলেছিলেন। তো দেখেন বিভ্রান্তির একটার সাথে আরেকটা মিল কিভাবে করে যায়। 4 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাত পূর্ণ করতে পারেননি। আকীদা এর 12 পৃষ্ঠা, তাদের একটা বই আছে আকীদা। কিসের আকীদা তাদের? আর ওই আকীদার মধ্যে কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পূর্ণ করতে পারেন। আল্লাহ যে ঘোষণা দিলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল্লাহর কথাটাকেও মিথ্যা বলতেছে। ওয়াহী পরিপূর্ণতা লাভ করলো এবং বিদায় হজ্জের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন। রিসালাত তাহলে কাকে দিয়ে? রিসালাত আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন ওয়াহীর মারফত, ওইটাই রিসালাত। তাকে রসুল বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন এটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আর সে বলতে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা করেননি। তাহলে সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক কি বললেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই আয়াতের তাফসীর কি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এটার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাই নেবে। তার মানে রিসালাত পূর্ণতা লাভ করছে, এই জন্য উঠাই নেবে। অথচ ওরা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পুরা করেন নাই। পুরা করেন নাই বিশ্বাস করলে তো ইমান নেই, কাফির হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। 5 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, এটা হলো সশস্ত্র সংগ্রাম। এটা এই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সশস্ত্র যোদ্ধা ছিলেন এবং একদল সশস্ত্র যোদ্ধা বাহিনী তিনি তৈরি করে গেছেন। এমনকি এই সশস্ত্র সংগ্রামকে তারা সুন্নাহ হিসাবে আখ্যা দিয়েছে। ওই আগের যে বই যেটা শুনলেন ওই বইয়ের মধ্যে এর 12 এবং 13 পৃষ্ঠায়, আকীদার 12 এবং 13 পৃষ্ঠায়। 6 নম্বর, বর্তমানে অনুসরণী ইমামকে অস্বীকার। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যুদ্ধ ছিল, কিন্তু তিনি যোদ্ধা তৈরি করার জন্য আর যুদ্ধ করার জন্য তো আসেন নাই। এটা হলো দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে,
পরিবেশ তৈরি হলে শর্ত সাপেক্ষে আমরাও যুদ্ধ করবো, খালি আল্লাহ নবী করছেন নাকি? তাদের কথা হলো যুদ্ধ এটা সব সময়ের জন্য করেই যেতে হবে। তোরা তোরা কোথায় যুদ্ধ করতেছিস? ওই যে নাউযুবিল্লাহ, যে পরিবেশ তার দেখতে পাচ্ছেন, নারী পুরুষ একসাথে হয়ে, আর ওই আপনার খালি পেটে খালি ময়দানে আপনার গোল দিয়ে সে মানুষকে বোঝাচ্ছে যে আমরা যুদ্ধ করছি। 6 নম্বর, তারা বর্তমান অনুসরণীয় ইসলামকে অস্বীকার করে বলে বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম হিসাবে যে ধর্মটি চালু আছে সেটি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। নাউযুবিল্লাহ, এটা এখন যে আমরা যে ইসলাম পালন করছি এটা বিপরীত, তারটাই ইসলাম নয়। আমাদেরটা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর উপরে নিরিখে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আসি ইসলামের উপরে, অথচ এটাই সুস্পষ্ট প্রমাণ যে সে আসলে ইসলামের উপরে নয়। এটা তার বইয়ের মধ্যে লেখা আছে, আপনার আল্লাহর মুজিজা হিজবুত তৌহিদের বিজয় ঘোষণা, এই এর বইয়ের 10 পৃষ্ঠায়। 7 নম্বর, তারা বলে প্রকৃত ইসলামকে তাদের ইমাম মুজিজার মাধ্যমে প্রকাশ করেছে। প্রকৃত ইসলাম তাই না আমাদেরটা নাজ হন, ইমাম তাদেরটা কিভাবে পাইল? হ্যাঁ, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাইলে দেখেন নবী সাল্লাল্লাহু অস্বীকার করতেছে, ওহীকে অস্বীকার করতেছে, ওদেরকে মুজিজার মাধ্যমে যেটা দেওয়া হয়েছে ওইটাই হলো তাদের প্রকৃত ইসলাম। তারা দাবি করছে গত 2008 সালের 2 ফেব্রুয়ারি হিজবুত তৌহিদ এবং তার ইমামকে আল্লাহ পাক সত্যায়ন করার জন্য 10 মিনিট 9 সেকেন্ডের মধ্যে 8টি মুজিজা সংঘটিত করলে। কিসের? বইটার নাম হলো আল্লাহর মুজিজা হিজবুত তৌহিদের বিজয় ঘোষণা, 10 থেকে 14 পৃষ্ঠা। গোলামাত কাদিরের মতো যে আল্লাহ তার সাথে এসে কথা বলেন, এই করেন সেই করেন। 8 নম্বর হলো তারা মনে করে আল্লাহ সত্যায়ন করেছেন যে আমাদের ইমামুল জামান তারই মনোনীত সত্য ইমাম। আল্লাহ নিজে সরাসরি ইমামুল জামান বাইজিদ পন্নী যে বিড়ি খুর, নাউযুবিল্লাহ, আরো কত খুর আছে গিয়ে দেখেন খোঁজ নিয়ে, তার জামাইকে দেখে বুঝতে পারতেছেন এই ধরনের অসৎ চরিত্র এটা নাকি আল্লাহ নাকি মনোনয়ন দিয়েছেন। নাউযুবিল্লাহ। হিজবুত তৌহিদ যেমন হক তেমনি তার ইমামও হক, তাদের সংগঠনও হক, তাদের ইমামও হক। ওই আগের বই যেটা ওইটার 15 পৃষ্ঠা, আল্লাহর মুজিজা হিজবুত তৌহিদের বিজয় ঘোষণার 15 পৃষ্ঠা। 9 নম্বর, তারা তাদের ইমামের বক্তব্যকে সরাসরি আল্লাহর কথা বলে দাবি করে। এই যে একটু আগে বলছিলাম না যে সে নবী দাবি করে কি করে না, বলছে ইমাম যেটা বলে ওটা আল্লাহরই কথা। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগের কিতাব যেটা প্রাগুপ্ত এর 25 এবং 26 পৃষ্ঠা। 10 নম্বর, তারা তাদের ইমামের বক্তব্যকে কোরআনের সাথে তুলনা করে, তাইলে তাদের ইমাম যেটা বলবে এটাই কোরআন। তার মানে কি? নবীর উপর আমরা জানি কোরআন নাযিল হয়েছে, কারণ সে বলতেছে নবী দাবি করতেছে না, কিন্তু বলতেছে আল্লাহর কথা আর ইমামের কথা এক, আর কোরআন আর তার কথা এক। ওইটা আগের বইয়ের 34 পৃষ্ঠা। 11 নম্বর, তারা তাদের ইমামের বক্তব্যকে বলা কোরআনের সাথে তুলনা করে, এটা 34 পাইছেন। 12 নম্বর, তারা দাবি করে যে হিজবুত তৌহিদের জনৈক ভক্ত হিজবুত তৌহিদের জনৈক ভক্ত আল্লাহকে দেখেছে। ওই এবার দেওয়ানবাগির মতো, দেওয়ানবাগি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই দাঁড়াও খেয়ে আল্লাহকে দেখছে, শয়তান তার মানে ওদের সাথে সরাসরি গিয়েছে। একটু আগে শুনলেন যে বিদেশি এজেন্ডা মানে মানবরূপী শয়তানের সম্পর্ক আছে, এখন দেখলেন যে দানবরূপী শয়তানের সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম করে শয়তান সামনে এসে মানুষকে ধোঁকা দিয়ে তাদের ভক্তকে বুঝাইছে যে হ্যাঁ আল্লাহকে তুমি দেখছো, তার মানে তোমার ধর্মটা সত্য, অথচ এদের ধর্ম কিসের সত্য? এরপরে শুনেন তারা দাজ্জালকে অস্বীকার করে, কারণ দাজ্জাল তো নিজেই দাজ্জাল। একটু আগে শুনলেন সেমি দাজ্জাল। এই জন্য দাজ্জালের হাদিসগুলোকে রূপ করতে গ্রহণ করে বলে এরকম করে দাজ্জাল বলতে কোনো কিছু আসবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে, আর কি থাকে? এই জন্য দেখবেন যে যারা হাদিস অস্বীকারী ওদের সাথে হিজবুত তৌহিদের খুব মিল আছে। তাই একটু আগে শুনলেন যে কাদিয়ানি এবং শিয়াকে তারা সাপোর্ট করে আর তাদের দলকে সাপোর্ট করে। এখন আরেকটা কি পাইলেন? হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী এদেরকে গিয়ে দেখেন চুরি চুরি হালি হাদিস অস্বীকার করার কথা পাবেন। তারই আগের যে কিতাব, ওই কিতাবের মধ্যে 6 এবং 11 পৃষ্ঠায়। 13 নম্বর হলো তারা ইমাম মাহদির আগমনকে অস্বীকার করে, ওই আগের কিতাবের 12 পৃষ্ঠায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর মুজিজা হিজবুত তৌহিদের বিজয়, এই সমস্ত কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে এই সমস্ত কথা তাদের লেখা আছে। তাহলে আপনি এদেরকে কিভাবে মুসলমান জানবেন? আজকে নাকি সে চ্যালেঞ্জ করতে গেছে যে আমার ভুল বাতুলতা সাব্যস্ত করতে পারলে ইয়া করেঙ্গা ওয়া করেঙ্গা, কারণ তার পিছনে তো কি আছে, তার পিছনে নেটওয়ার্ক আছে এবং সরকারেরও অনেক পক্ষ তার সাথে আছে বলেই এইরকম করে। ওই যে বলে না যে এই গুঞ্জরে কি জন্যে, সাড়ে গুঞ্জরে কেন, বলে যে ওই দিকে তার খুঁটির
খুঁটির জুড়ে। তো এই খুঁটিগুলো ভেঙে দিতে হবে, হিজবুত তাওহীদকে কাফির ঘোষণা করতে হবে এবং এদের যত কর্মকাণ্ড এই সবগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। এটা আমার সরকারের কাছে অ্যাপিল থাকলো এবং আপামর জনসাধারণকে আমি সাবধান করে বলছি যে এদের একটা কথাও শুনবেন না, এদের কোনো অনুষ্ঠানে যাওয়া তো দূরের কথা, এদেরকে শক্ত হস্তে রুখে দাঁড়াবেন। যে কোনো জায়গায় যেন এদের কোনো মহড়া তারা তৈরি কথা দূরের কথা, ব্যাঙের ছাতার মতো কিন্তু আজকাল তাদের প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান গড়ে উঠতেছে, এগুলো সবগুলো ভেঙে চুরমার করে দিতে হবে। যদি আপনি ইসলামকে আসলে ইসলাম জানেন আর ইসলামকে যদি আপনি সত্য না জানেন তাহলে তো আপনি মুসলমান থাকবেন না। অতএব নিজের ইমান টিকে রাখার জন্য, পরকাল টিকে রাখার জন্য হিজবুত তাওহীদকে রুখে দাঁড়ান, এটাকে বাতিল ঘোষণা করেন। যেমন আমরা গত কয়েকদিন যাবৎ বলে আসতেছি যে গাইবান্ধাতে সেখানে রাম মন্দির তৈরি করার যে চেষ্টা চালাচ্ছে, রামের সে ভাস্কর্য সহ আরও যেগুলো কাজ এখানে চলতেছে, এই সবগুলোর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। ঠিক তদ্রুপ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে আজকে যে আমাদের লোকজন এদের ছবি, এদের পতাকা, এগুলো নিয়ে যে তারা মেতে উঠেছে, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান। সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম সৌদি আরবের প্রধান মুফতি শেখ সালেহ ফাউজান রাহিমাহুল্লাহ বলেছেন, এদের এই পতাকা এটাকে যদি কেউ সম্মান দেখায় তাহলে তার ইমান পর্যন্ত থাকে না। অথচ আমাদের আর সম্মান দেখাইতে দেখাইতে নিজে খাবার টাকা পায় না, ওইদিকে পতাকা নিয়ে তারা ব্যস্ত আছে এবং দেখবেন যে এগুলোর বিরুদ্ধে কোনোদিন বলবে না। আর